হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে শনিবার, মেয়েদের অনেক দিন ধরে বায়না মা বিরিয়ানি খাবো। তো প্রথমে কিনে আনবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম সানডে তো বাজারেই যাব, চিকেন নিয়ে এসে সেদিন নয় করে দেবো, কিন্তু ওদের বায়না তো আর থামার নয়। তো যাই হোক, আজকে ওদের ইচ্ছা মতনই বানিয়ে দিলাম এগ বিরিয়ানি। বাড়িতে যেহেতু ডিম ছিল, তো চলো বানানো শুরু করে দিই। এদিকে আমি চালটা বসিয়ে দিয়েছি একটু গরম মশলা নুন দিয়ে জলের মধ্যে। ভাতটা হতে থাক, আমরা এদিকের বাকিটা করে নিই। এদিকে আমরা কি করলাম, আলুটাকে ভেজে নিয়েছিলাম জাস্ট নুন দিয়ে, এবং এখানে দুধের মধ্যে জাফরান কালার দিয়ে এবার আমি ভাজা আলুগুলোকে ভিজিয়ে রেখে দেবো। এবার অন্য সাইডে কিন্তু আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই দেখো, ডিম আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভাজার পরে করব কি, ডিমটা কষাতে হবে। এখানে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচিও কেটে ডিমটাকে এবার রান্না করে নিই। চলো, ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এবার পেঁয়াজ কুচি যেটা কেটে রেখেছিলাম আর টমেটো কুচিটাও দিয়ে দেব। তারপরে দেখো, এদিকে আমার ভাতটা অলমোস্ট রেডি, 80% আমি করে বাকিটা জলটা ঝরিয়ে রেখেছি। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে, খানিকটা আমি পেঁয়াজ তুলে রেখেছি গার্নিশিংয়ের জন্যে, আর বাকি পেঁয়াজে আমি ডিমটা ভালো করে কষাবো। চলো, এবার টমেটোটাও দিয়ে দিলাম, আর এদিকে আমি আদা রসুন বাটাটা আগেই বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার যে গুঁড়ো মশলাগুলো যেটা থাকে তোমার, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য নুন স্বাদ মতন দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। এবার দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। চলো, আমার অলমোস্ট সব কিছুই রেডি। এদিকে আমার গার্নিশিংয়ের পেঁয়াজ রেডি, আলু রেডি এবং ডিম কষাও রেডি, আর আমার ভাতও রেডি। দেখো, সবই রেডি। এইবার চলো সাজিয়ে নিই। প্রথমে আমি দুধটা একটু দিয়ে, রাইসটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, বিরিয়ানির মশলা দিয়ে, তার মধ্যে আলুগুলোকে দিয়ে, আর খানিকটা ডিম কষার গ্রেভি সমেত ডিমটা দিয়ে দিলাম, এবং সেম 3টে লেয়ার আমি করেছি। এই প্রসেসটা আমার মনে হয় সবাই জানে, কাউকে এটা বলতে হবে না। একদম সেম প্রসেসেই আমি ডিম দিয়েছি, আলু দিয়েছি, ডিম কষাটা দিয়েছি, দিয়ে রাইসটা দিয়ে লাস্টে দেখো সব রেডি। আর আমি একটু আটা মেখে রেখেছিলাম, এই কড়াইটার চারিদিকে আমি আটাটা দিয়ে ভালো করে বন্ধ করে দিয়েছিলাম, যাতে ওর বিরিয়ানির যে স্মেলটা সেটা বেরিয়ে না যায়। চলো, আমার বিরিয়ানি রেডি। আমার বাচ্চারাও প্রায় পাগল হয়ে গেছে খাবে বলে। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।